জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে যে বিষয়টা বলবো, বিষয়টা হচ্ছে চৈত্র মাসের নীল ষষ্ঠী ব্রত তো আছেই, তারপর অশোক ষষ্ঠী আছে। নীল ষষ্ঠী চৈত্র মাসের শেষ তারিখে, আর অশোক ষষ্ঠী এই চৈত্র মাসের 20 তারিখে, 3রা এপ্রিল, মানে এপ্রিলের 3 তারিখ, চৈত্র মাসের 20 তারিখ অশোক ষষ্ঠী। এই অশোক ষষ্ঠীর দিন আপনাদেরকে একটা জিনিস খাওয়ার কথা আমি বলবো, সেই জিনিসটা অবশ্যই খাবেন। আর এই দিন অবশ্যই একটা জিনিস ভুলেও খাবেন না, তাহলে ক্ষতি হবে। বিশেষ করে আমি যারা সন্তানের মা, তাদের উদ্দেশ্যে বলছি, তারা প্রত্যেকেই এই অশোক ষষ্ঠী ব্রতটা পালন করার চেষ্টা করুন। যারা এখনো করেননি তারা অবশ্যই অশোক ষষ্ঠী ব্রত পালন করুন। অশোক ষষ্ঠী এই চৈত্র যে দুর্গাপূজা হয়, বাসন্তী পূজা হয়, এই বাসন্তী পূজার যে ষষ্ঠীটা, এই শুক্লপক্ষের এই ষষ্ঠীটাই হলো অশোক ষষ্ঠী। অশোক ষষ্ঠীর দিন আপনারা ভুলেও যে জিনিসটা খাবেন না, আমি তো বলবো তার আগে কেন খাওয়া যাবে না এই নিয়ে পৌরাণিক কাহিনী আছে। তো সেই কাহিনীটা আমি একটুখানি আপনাদেরকে বলি। আর এই যে অশোক ষষ্ঠীর এই পৌরাণিক কাহিনীটাই ব্রত কথা। এই ব্রত কথা কানে কানে শ্রবণ করাও খুব ভালো, খুব মঙ্গল। আর আমরা দেখুন, সন্তানের ভালোর জন্য, সন্তানের মঙ্গলের জন্য আমরা ষষ্ঠী ব্রত পালন করি। তার মধ্যে এই অশোক ষষ্ঠী ব্রত অন্যতম। অশোক ষষ্ঠী ব্রতর যে কাহিনীটা আছে সেটা হলো, পুরাণ যুগে আর কি, এক ঋষি ছিলেন, মুনি ছিলেন। তো ওই মুনির আশ্রমে অশোক গাছের নিচে এক শিশুকন্যাকে উনি পান। খুব কাঁদছিল শিশুকন্যাটি। উনি যখন শিশুকন্যাকে পেলেন, তখন ওনার মনে দয়া হলো। উনি ওই কন্যাটিকে লালন পালন করতে লাগলেন। একদিন কন্যাটি বড় হলো, অপরূপ সুন্দরী হলো। এরপর তাকে বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার জন্য মুনি অনেক খোঁজাখুঁজি করতে লাগলেন, পাত্রর সন্ধান করতে লাগলেন। কিন্তু যখন পাত্রর সন্ধান উনি পাচ্ছেন না, কোনো মতেই ওনার মনের মতো হচ্ছে না, তাই উনি বললেন কি, একদিন একটু রাগ করেই বললেন যে, সকালে ঘুম থেকে ওঠার পর যার মুখ দেখব, যাকে দেখব, তার সঙ্গে বিয়ে দিয়ে দেব ওই কন্যাটির। হ্যাঁ, ওই কন্যাটির নাম রেখেছিলেন অশোকা। যেহেতু অশোক গাছের নিচে পেয়েছিলেন ওই মেয়েটিকে, তাই নাম রেখেছিলেন অশোকা। তো পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই উনি ওনার আশ্রমের সামনে দেখলেন এক যুবককে, অপরূপ সুন্দর যুবকটি। সেই যুবকের সঙ্গেই উনি ওনার কন্যার বিয়ে দেবেন স্থির করে ফেললেন। যুবকের সঙ্গে কথা বলে জানতে পারলেন যুবকটি এক রাজপুত। যুবককে কন্যাকে দেখালেন উনি। কন্যাকে দেখার পর, মানে ঋষির কন্যাকে দেখার পর, ওই যুবকের বিয়ে করার ইচ্ছে হলো, পছন্দ হলো। তখন ওই অশোকার সঙ্গে ওই রাজপুতের বিয়ে হয়ে গেল। এবার শ্বশুর বাড়ি যাবে। তখন মুনি করলেন কি, অশোকার আঁচলে কিছু বীজ, অশোক গাছের বীজ, ফুল দিয়ে দিলেন সঙ্গে করে। আর বলে দিলেন, তুমি
যতটা রাস্তা যাবে শ্বশুর বাড়ি পর্যন্ত, ততটা রাস্তার দুধারে এই অশোকের বীজগুলো ফেলতে ফেলতে যাবে। তো সেই মতো অশোকা তাই করেছিল। তার সঙ্গে এটাও বলে দিয়েছিলেন ওই মুনি যে তুমি এই যে ফুল তোমাকে দিচ্ছি, অশোক ষষ্ঠীর দিন, বাসন্তী দুর্গাপুজোর যে ষষ্ঠীটা, ওই ষষ্ঠীর দিন শুক্লপক্ষের, চৈত্র মাসের শুক্লপক্ষে, ওই দিন তুমি মনে করে এই অশোক ফুল খাবে। আর ওই দিন ভুলেও অন্ন গ্রহণ করবে না। অন্ন মানে চালের দানা গ্রহণ করবে না বলে দিয়েছিলেন। তো অশোকা তাই মতোই করছিলেন। শ্বশুর বাড়িতে গেলেন, অশোক গাছের বীজ ছড়াতে ছড়াতে গেলেন, মুনির কথা পালন করলেন, মানে তার পিতার কথা পালন করলেন। কিন্তু বহু বছর কেটেও গেল শ্বশুর বাড়িতে। তার 7 পুত্র 1 কন্যাও হলো। পুত্ররা বড় হলো, কন্যাও বড় হলো, তাদের বিয়ে শাদী হলো। এরপর একদিন হলো কি, মারাত্মক ঘটনা ঘটে গেল। কি হলো, অশোকার বৌমারা ওই অশোক ষষ্ঠীর দিন অশোকা বললেন যে আমি ভাত খাবো না, অন্ন ছোবো না, মুগ কলাই সিদ্ধ খাবো। তখন অশোকার বৌমারা মুগ কলাই সিদ্ধ করে দিল। কিন্তু ওই মুগ কলাইয়ের মধ্যে একটি চাল ছিল, মানে ধান ছিল আর কি। তো সেই ধানটা সিদ্ধ হয়ে যায় মুগ কলাইয়ের সঙ্গে। অশোকা খেয়েও ফেলে। তার হিতে বিপরীত হয়। তখন তার সমস্ত পুত্র কন্যা মৃত হয়ে যায়। তখন অশোকা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে বাড়ি থেকে। বেরিয়ে এসে ওই যে অশোক গাছ বীজ ফেলেছিল, অশোক গাছগুলো ততক্ষণে অনেক বড় হয়ে গেছে। তো ওই অশোক গাছের সারি ধরে ধরে তার পিতার আশ্রমে এসে হাজির হয়। পিতার কাছে খুব কাঁদতে থাকে, বলতে থাকে। তখন তার পিতা ওই যে মুনি, উনি ওনার কমণ্ডল থেকে জল দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে এই জল গিয়ে তোমার সমস্ত পুত্র কন্যার গায়ে ছিটিয়ে দেবে, দিলে তারা জীবিত হয়ে যাবে। কিন্তু ভুলেও এই দিন চাল খাবে না, অন্ন ছোঁবে না, খাবে না। খাবে কি, মুগ কলাই অবশ্যই খাবে। 6টা মুগ কলাই, 6টা অশোক ফুল দই দিয়ে ঘিটে খেতে হবে, যেন দাঁতে না লাগে। অশোক ষষ্ঠী ব্রতর এটাই হচ্ছে মাহাত্ম্য। এটা খেলে সংসারে সুখ আসে, শান্তি আসে। তারপর পরিবারের সমস্ত মানুষজনদের অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়। তাই ওই দিন, অশোক ষষ্ঠীর দিন, অবশ্যই 6টা মুগ কলাই ভেজানো, ভালো করে মুগ কলাই বেছে দেখে নিতে হবে। মুগ কলাই ভেজানো, 6টা অশোক ফুল, ছোট ছোট দেখে নেবেন ফুল, আর দই। দইয়ের সঙ্গে ওই মুগ কলাই আর অশোক ফুল 6টা দিয়ে ঘিটে খেয়ে নিতে হবে। অবশ্যই এই দিন নিরামিষ তো বটেই, তার আগের দিনও আপনারা অবশ্যই নিরামিষ খাবেন। হ্যাঁ, অশোক ষষ্ঠীর ব্রত এইভাবে আমাদের পৃথিবীতে প্রচার পেল। তো তারপর থেকে অশোকা ওই জল নিয়ে গিয়ে ছিটিয়ে দিল, পুত্র কন্যা সব জীবিত হয়ে গেছিল। এবং তাদের সকলকে, বৌমাদেরও সকলকে নিয়ে অশোকা ওই ব্রত বছরের পর বছর পালন করতে লাগলো, উনি যেভাবে বলে দিয়েছিলেন সেইভাবে। আর সেইভাবেই আমরা পৃথিবীতে এই কাহিনী থেকেই জানতে পারি যে অশোক ষষ্ঠী ব্রত পালন করলে আমাদেরও পুত্র সন্তান, কন্যা সন্তান, আমাদের সন্তানদের নিয়ে আমরা খুব সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। তাদের বিপদ আপদ হবে না এই ষষ্ঠী ব্রত পালন করলে। হ্যাঁ, এই ষষ্ঠীর দিন অবশ্যই তো আপনারা ওই জিনিসটা খাবেন। আর এরপর আমি বলে দেবো আপনাদেরকে অবশ্যই এই দিন আপনারা কি খাবেন না।
দেখুন, আপনারা কলাই খেতে পারেন, মুগ কলাই খেতে পারেন, বা ছোলা বা মটর কলাই খাবেন অবশ্যই, কিন্তু খাবার আগে অবশ্যই ভালো করে বেছে নেবেন, যেন তার মধ্যে ধান চাল না থাকে। আর এই দিন সম্পূর্ণ ভাবে নিরামিষ, আলাদাভাবে আপনারা রান্নার ব্যবস্থাটা করবেন, যেন ঠেকাঠেকির মধ্যে না হয়, যেন মাছের ঠেকাঠেকি বা আমাদের যে আমিষ রান্না টান্না হয়, তো তো সেই জিনিসের সঙ্গে ঝাল মশলার সঙ্গে ঠেকাঠেকি জিনিসটা খাবেন না, ভুলেও খাবেন না, আলাদাভাবে সম্পূর্ণ রান্না করে খাবেন। আটা ময়দা যখন বানাবেন তখন অবশ্যই চেলে নেবেন খুব ভালো করে, যেন তাতে পোকা না থাকে। এই পোকা যদি একটা চলে যায় তাহলে মাংস খাওয়ার সমান পাপ হয়ে যায়, এই ব্রতর মাহাত্ম্যটা তাহলে থাকে না। তাই এই দিন অবশ্যই, যে কোনো ব্রতের দিন, যে কোনো বারবতের দিন অবশ্যই আটা ময়দা ভালো করে চেলে নিতে হবে, চেলে তারপর তৈরি করতে হবে। রুটি পরোটা লুচি যা তৈরি করবেন তারপর তৈরি করবেন। এই দিন ভুলেও যে কাজটা করবেন না, ভুলেও এই দিন রাগারাগি অশান্তি করবেন না, রাগারাগি অশান্তি করে সন্তানদেরকে গালমন্দ করবেন না, বের হ দূর হ করবেন না, মারবেন না ঝাঁটা দিয়েও, যেন খুবই অমঙ্গল, খুবই ভীষণ অমঙ্গল হবে তাহলে। আর পারলে স্বামী স্ত্রী ভীষণভাবে সংযমী থাকার চেষ্টা করবেন অবশ্যই। আগের দিনও নিরামিষ খাবেন, সংযমী থাকবেন, নিজের বাক্যর মধ্যেও সংযম রাখার চেষ্টা করবেন। এই দিন কাউকে কটু কথা বলবেন না, সুস্থভাবে শান্তিতে ব্রত পালন করার চেষ্টা করবেন। আর অবশ্যই ওই যে জিনিসটা বলে দিলাম অবশ্যই খাবেন। এরপর আপনারা হয়তো বলতে পারেন যে কিভাবে ওটা শুধুই কি নেবো নিয়ে খেয়ে ফেলবো? না, আপনারা করবেন কি, আপনাদের কাছাকাছি যদি কালী মন্দির থাকে, দুর্গা মন্দির থাকে, অবশ্যই সেখানে ফল প্রসাদ, ঠাকুরমশাই নিশ্চয়ই পুজো করবেন সেখানে, সেখানে আপনারা ফল প্রসাদ নিয়ে যাবেন, আর তার সঙ্গে দই মুগ কলাই আর ওই অশোক ফুল নিয়ে যাবেন, ছটা ছটা করে অশোক ফুল, ছটা মুগ কলাই নিয়ে যাবেন, দই নিয়ে যাবেন, নিয়ে গিয়ে পুজো দেবেন, পুজো করিয়ে নেবেন। তারপর ঠাকুরমশাইয়ের কাছে, ঠাকুরমশাইকে বলবেন অঞ্জলি দেবো, নিশ্চয়ই উনি অঞ্জলি দেয়াবেন, ঠাকুরমশাইরা জানেন কিভাবে পুজো করাতে হয়। তো ওখানে আপনারা, আমি কি বললাম, কালী মন্দির অথবা দুর্গা মন্দির যদি থাকে আপনারা যাবেন, আপনাদের কাছাকাছি যে মন্দিরটা আছে সেখানে গিয়ে আপনারা পুজো দিয়ে আসবেন। পুজো দিয়ে আসার পর বাড়িতে এসে আপনারা প্রথমে ওইটা গিলে খাবেন, তারপর অন্য কিছু খাবেন, তারপর প্রসাদ খাবেন, তো অবশ্যই চরণামৃত অবশ্যই খাবেন। চরণামৃত যদি আপনারা একান্তই না খেতে চান, অন্তত একটুখানি গালে জিভে ঠেকাবেন এক ফোঁটা হলেও। চরণামৃত খাওয়া খুব ভালো, খুব মঙ্গল। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে আপনাদের কাছাকাছি কালী মন্দির বা দুর্গা মন্দির নেই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রেও উপায় আছে। আপনারা আপনাদের বাড়িতে, আপনার যেখানে ঠাকুর আছে, ঠাকুর দেবতারা আছে, সেইখানে বসে, শুদ্ধ আসনে বসে, শুদ্ধ বস্ত্র পরে, স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে বসে একটু গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন নিজেকে, ফল প্রসাদ ফুল নিয়ে, যেমন ভাবে ঠাকুর দেবতাদের পুজো করেন আপনারা প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার যেমন পুজো করেন ফুল দিয়ে, সেরকম ভাবে ফুল জল দিয়ে ভালো করে ঠাকুর দেবতাদের পুজো করবেন। আর ওই যে জিনিসগুলো বললাম সমস্ত কিছু নিয়ে বসবেন, নিয়ে ঠাকুরের সামনে রাখবেন। একটা বাটি নেবেন, ছোট পাথর বাটি হোক, স্টিলের বাটি হোক, যে কোনো বাটি হোক, তার মধ্যে 2 চামচ দই নিয়ে নেবেন, তার মধ্যে ওই যে মুগ কলাই আর অশোক ফুল নিয়ে নেবেন, নিয়ে ঠাকুরের সামনে রাখবেন, রেখে পুজো করে নেবেন। পুজো করে নিয়ে শাঁখ বাজাবেন, ঘন্টা বাজাবেন, যা কিছু যা বাজানোর বাজাবেন, বাজিয়ে, শাঁখ ঘন্টা বাজাতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, যদি আপনার বাড়িতে আপনি মা লক্ষ্মীর পুজো করেন তাহলে ঘন্টাটা বাজাবেন না, শঙ্খ বাজাবেন, এমনি শঙ্খ বাজালেই চলবে। তো আপনারা ওইভাবে পুজো টুজো করে নেবার পর তখন আপনারা ওই টা খাবেন আগে,
তারপর আপনারা অন্য কিছু খাবেন, ফল প্রসাদ খাবেন, সেটা করতে পারেন, কোনো অসুবিধে নেই তাতে। আপনাদের এই ব্রতটা আপনারা পালন করছেন, সেটাই যথেষ্ট। তো এভাবে আপনারা করলেন। আর হ্যাঁ, এই দিন খাবেন না ভুলেও চোঙা পোড়া জিনিস, এমনকি রুটিটাও কিন্তু খাওয়া চলে না এই দিন। রুটির পরিবর্তে আপনারা সাবু খেতে পারেন, যদি মনে করেন যে ময়দা খাবো না, আটা খাবো না, রুটি খেলে ভালো হয়, পরোটা লুচি খেলে অনেকের ধরুন গ্যাস অম্বলের ব্যাপার থাকে, শরীর খারাপের ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো ভাবতে পারেন যে খাবো না, তাহলে কি না খেয়ে থাকবেন? না, অবশ্যই না, সাবু খেতে পারেন, অবশ্যই সাবু খাবেন, সাবুর খিচুড়ি করে খাবেন মুগের ডাল দিয়ে। মুগের ডাল কিন্তু ভালো করে বেছে নেবেন, আমার একটাই বলার বক্তব্য যে খুব ভালো করে বেছে নিয়ে করবেন। সাবুতে অনেক সময় চালের দানা এসে যায়, সাবুটাও কিন্তু ভালো করে দেখে বেছে নিয়ে তারপর আপনারা রান্না করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চোঙা পোড়া জিনিস, যেমন রুটিটা খেতে বারণ করছে এই কারণে, রুটিটা অনেক সময় তাওয়াতে করে শিখলে তবু ঠিক আছে, কিন্তু তাওয়ার বাইরেও আপনারা অনেক সময় গ্যাসে পুরোপুরি ডাইরেক্ট আগুনে ফেলে পোড়ানো হয় রুটিটা, তো সেই ক্ষেত্রে রুটিটা চুঙে যায়। তাই চোঙা পোড়া জিনিস এই দিন ভুলেও খাবেন না, শুধু না কাউকে খেতেও দেবেন না। আর এই দিন আপনি উপোস করেছেন, আপনি ভাত খাবেন না, ঠিক আছে, কিন্তু পরিবারের সবাই তো শুনবে না, তারা তো বলবে ভাত খাবো ভাত খাবো, তাদের জন্য অবশ্যই রান্না করে দেবেন, কিন্তু নিরামিষ রান্না করে দেবেন। ভুলেও এই দিন আমিষ রান্না করবেন না, আমিষ নিজেও তো নয়ই, বাড়ির কাউকেও এই দিন আমিষ খেতে দেবেন না, সম্পূর্ণ নিরামিষের উপরে এই দিন রাখবেন। তো এটা অবশ্যই আপনারা করবেন। আর এই দিন আপনারা অবশ্যই ওই যে জিনিসটা খাওয়ার কথা বললাম, ওই জিনিসটা তো খাবেনই, যেটা মানে গিলে খেতে হবে ঠাকুর পুজো করার পর, এটা করবেন। আর যেটা খাবেন না সেটাও তো আমি বলে দিলাম, যে জিনিসটা খাবেন না সেটাও বললাম। তার সঙ্গে আপনারা ফল টলও খেতে পারেন, ফল খেয়েও থাকতে পারেন, ফল সাবু এইসব খেয়েও কিন্তু থাকা যায়, আরো ভালো, আরো মঙ্গল তাহলে। তো আপনারা এইভাবে ব্রত পালন করুন, আপনাদের ভালো হবে, মঙ্গল হবে, আপনারা আপনাদের সন্তানদের নিয়ে খুব সুন্দরভাবে সুস্থভাবে দিন কাটাতে পারবেন। আমি বলছি, দেখবেন আপনাদের মায়ের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে আপনাদের পরিবার সুখে ভরে যাবে। আপনারা এই ব্রত যারা এখনো পালন করেননি তারা অবশ্যই পালন করুন। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই প্রশ্ন করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে প্রশ্নের উত্তর দেব, এবং দিও, আমি যথাসাধ্য চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার। তো আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন আমার ভিডিওগুলো দেখে। দেখুন, আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের সমস্ত দেবদেবীর পুজো অর্চনা আমরা করে থাকি সংসারের মঙ্গলের জন্য, গৃহের মঙ্গলের জন্য। তারপর আমাদের যে সংসারে ধার দেনা হয়ে যায়, সংসারে অভাব এসে যায়, সেই দারিদ্রতা কাটানোর জন্য মা লক্ষ্মীকে কিভাবে পুজো করতে হবে, তারপর যখন যে আমাদের পুজোর সময়গুলো আসে, আমি সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন আপনারা ভীষণভাবে লাভবান হচ্ছেন। খুব সহজ সরল যে নিয়মগুলো, যেগুলো আমরা অনেকেই জানি না, তাই আমরা ভুল করে ফেলি, আর সেই ভুলের কারণে আমাদেরকে মাসুল গুনতে হয়। আর সেই ভুলগুলো অবশ্যই খুবই সামান্য সামান্য ভুল, আমি বলে দিলেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, সত্যিই তো এই জিনিসগুলো তো আমরা ভুলে যাই, ভুল করে ফেলি, এগুলো তো কিছুই না, অতি সহজেই এগুলো মানা যায়, পালা যায়। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার ভিডিওগুলো। আপনারা আশা করছি কেন, 100% দিয়ে আমি বলতে পারি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। তাহলে আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। নারায়ণ আপনাদের সকলকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, তাঁর শ্রীচরণে যেন রাখেন।